হ্যালো, ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। আজ নিয়ে এসেছি সজনে ডাঁটা নিয়ে। গরমকালে সজনে ডাঁটার যে কোনো রেসিপি খুবই উপাদেয়। তবে তোমরা অনেক সময় বলো সেই সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে সজনে ডাঁটা খেয়ে আর অন্যরকম কিছু ট্রাই করতে ইচ্ছে করছে। তাহলে চলো, আজকে আমি সজনে ডাঁটার একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি শেখাচ্ছি। এইবার ডাঁটাগুলোকে আমি কেটে নিই এইভাবে ছুরি দিয়ে। এর ছালটা অল্প অল্প একটুখানি ছাড়িয়ে এরকম পিস করে কাটবো। আগে ডাঁটাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এইভাবে কেটে পুরোটা আমি ফিরছি। ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম, খুব ছোটও না আবার খুব বড়ও না। কিছুটা চিনেবাদাম নিলাম আর দুটো মাঝারি সাইজের টমেটো নিলাম। একটা প্যানে কিছুটা জল গরম করতে দিলাম, তাতে একটু নুন দিয়ে নিলাম। এইটাতে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব, আর ওই টমেটোগুলো আমি হাফ করে কেটে এতে দিয়ে দিচ্ছি। আর কিছুটা ওই যে চিনেবাদাম নিয়েছিলাম সেগুলোকেও এতে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এই 5-6 মিনিট এটাকে ভাপাতে দেব মিডিয়াম আঁচে। গ্যাসটা অফ করে দিলাম। আমার সজনে ডাঁটা ভাপানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নেব। জলটাকে আমি ফেলবো না, এটা আমার রান্নাতে লাগবে। এখান থেকে এবার আমি ডাঁটা, বাদাম আর টমেটোটা আলাদা করে নেব। এখন বাদামগুলো আর টমেটো এগুলো সেপারেট করে নিলাম। টমেটোগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব আর এগুলো একটু ঠান্ডা করতে দেব। আর ডাঁটাগুলো আরেক জায়গায় রেখে দিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার বোলেতে কিছুটা ধনেপাতা, ডাঁটি শুদ্ধই দিচ্ছি, একটা ভালো ফ্লেভার আসবে। ঠান্ডা করে নেওয়া চিনেবাদাম, দুটো কাঁচা লঙ্কা, আরও ঝাল খেতে চাইলে আরও দিতে পারো। আর আমি মানে পেস্ট আদা বাটা দিচ্ছি, আর যদি তোমাদের পেস্ট না থাকে এই সময়তে 1 ইঞ্চি আদা মতো দিতে পারো। এই টমেটোগুলো দিলাম। এটার একটা মিহি পেস্ট করব। রান্নাটা খুব হেলদি এবং খুব সহজ। কড়াইতে 1 টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল গরম করে নিলাম। তাতে আমি জিরে ফোড়ন দিলাম, এর মধ্যে ওই যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো, বাদাম, ধনেপাতা, লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর 1.5 চা চামচ মতো আদা দিলাম পেস্ট। আমি বলেছি আমি আদা পেস্ট ইউজ করেছি। তোমরা যদি গোটা আদা দাও তাহলে এই 1 ইঞ্চির মতন আদা কি তার একটু বেশি ওই পেস্ট করার সময় গ্রাইন্ডারে দিয়ে দেবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিই। নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। লেগে গেলে ভালো লাগবে না। আর সেরকম লেগে গেলে ওই যে জলটা স্ট্রেন করে রেখে দিয়েছিলাম ওটা একটু একটু করে দেবে। এবার দেব কিছুটা হলুদ, আন্দাজ মতো এই হাফ চা চামচ, 1 চা চামচ মতো কাশ্মীরি মির্চ, আর হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, আর আন্দাজ মতো নুন। খেয়াল রাখবে যে জলটা ইউজ করছি তাতেও আমি নুন দিয়েছিলাম ভাপানোর সময়, তাই সেই অনুযায়ী করবে। তোমার মনে হলে এই সময় একটু সেই জলটা, স্ট্রেনের জলটা একটুখানি দিয়ে দিয়ে কষাবে। ভালো করে কষাতে থাকো। এই সময় স্বাদের জন্য হাফ চা চামচ চিনি দিতে পারো। যদি না চাও এটা স্কিপ করতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। মশলাটা কষিয়ে নিয়েছি।
এর মধ্যে এবার এই ভাপানো ডাঁটাগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ একটু কষাবো। এই সময় যদি একটু শুকনো হয়ে যায় তাহলে ওই যে ভাপানোর যে জলটা ছিল সেটা একটু একটু করে অ্যাড করব। এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নেব। আঁচটাকে মিডিয়াম রেখে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। এবার আমি ওই সেই সজনে ডাঁটা ভাপানো 1 কাপ জল এতে দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে 3 মিনিটের জন্য আবার মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখো আমার কি সুন্দর সজনে ডাঁটার রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যেমন সহজ তেমনি দারুণ লাগে খেতে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সজনে ডাঁটার সহজ রেসিপি। Try this recipe once and I'm sure you will love it.